আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি, বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা, তাহলে আলু তোর বাপের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না, আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, ওই উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া বে বে ছাড়া আছে কিটা তোদের? বইয়া বইয়া বে বে করে। আল্লাহ তো আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি মাগরিবে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি আজকের আসরের নামাজে যারা সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আজকের ফজরে আমি যারা সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। হ্যাঁ, আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে, তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার, তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়াইও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান, দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান, দেখেন। আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছেন, আপনারা দাঁড়ায় কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন। প্রতিষ্ঠান
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমিন। ঠিক আছে, বসেন। আমার উদ্দেশ্য ছিল এটাই বলা, আমি আজকে বয়ান করা যাইতো, কিন্তু ওই যে একটা বছর শেষ, এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম। তোমরা অনেক নওজোয়ান, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যুবক পাহারা দিও, তোমরা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। একবার ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে। এরপরে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছ, তুমি বাংলার জমিন চেনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না, তুমি পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোনো কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে, ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে, ওটা কুত্তায় বুঝলো কেমনে? অত কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাহলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে ততটুকু আমি দিছি। এজন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন একটি বীর্যের ফুটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফুটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি পরীক্ষা করার জন্য, ফাজাআল দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তো আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিবেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি 2 ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা, এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি, সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য 2টা জিনিস দিছেন। একটা হলো মানুষ মানে নবী, রাসূল, উলামা, উনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও
কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে। শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর হয় নাই, বাঁকা হইতো তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা কুকুরকে বলেন, একটা ছাগলকে বলেন যে তাকবীরে তাহরিমা বাঁধো, বলেন সম্ভব? তার জন্য তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা আছে। একটা গাছকে বলেন যে তুমি রুকু করো, তার মধ্যে এই যোগ্যতা আছে? নাই। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? যারা যারা তাকে নষ্ট করে এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। এই কথাটা বলার জন্য বলছি। আরো আছে নফস, শয়তান, অসৎ বন্ধু, কিন্তু একটা হলো পিতামাতা। নবীজি বলছেন ফাআবাওয়াহু, ফাআবাওয়াহু, সরাসরি হাদিস। আল্লাহর নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে দিল কে? নবীজি বলেন তার বাবা মা। তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দিল, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দিল, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দিল। আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়। আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারে না। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাতা দিয়া, চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে। হায় মা, তুই কি করলি? তুই মা করলিটা কি? তুই তোর ছেলেটাকে মুশরিক বানায় দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার, তুই মা তাকে মুশরিক বানায় দিলি। মা কি করলা? মা তুমি ছেলেটাকে কি করলা? তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না? বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে, আগের দিনে 40 বছরের ব্যাড হইতো এত বুঝতো না।
5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে 50 বছরের বুড়া বিয়াও দুনিয়া তো বুঝে না, দুনিয়া তো বুঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই। এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি, আগে তর্জমাটা শুধু শোনেন, তাইলে আপনি বুঝবেন। শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন। আমি এখানে 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, এই সূরাটার নাম সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই, বুঝেন নাই, এই সূরার নামই সেজদা। এই সূরার 4টা আয়াত, 11, 12, 13, 14, এই 4টি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে। আগে 4টা আয়াতের তর্জমা শুনেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই? দোস্ত, বুট খাইও না, মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না। আমি অনুরোধ করছি, চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনলে, বসলে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আমি দোস্ত অনুরোধ করলাম, মনোযোগ হইলে ফায়দা হয়, ফায়দা হয়। বক্তার পর বক্তা আনলাম, 3 জন বক্তা, 6 জন বক্তাও, একজন উঠলো আরেকজন নামলো, কেউ হুঙ্কার দিল, কেউ ঝংকার দিল, কেউ টান দিল, কেউ সুর দিল, কারো হাসি দিলে ভাল লাগে, কেউ কানলে ভাল লাগে, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ উড়ে লাইলে ভাল লাগে। এই সমস্ত দিয়ে হবে না আব্বা, এর কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, এটা কোনো বিষয় না বাবা। বিষয় হলো আমি উপলব্ধি, আত্ম উপলব্ধি। আহা, আমি কে, আমি কি করছি, আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়, প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, কই গেলেন, আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর, তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। আজ আমি আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন, আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এবং সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত, সুরমা লাগাইতো চোখে, আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত, মানে বাদশার মতো বাবা সাজত। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ? আইনাল
আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কাঁদতে কাঁদতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা, মামা, ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান খুলে খুলে ফেলছি, আমার মাটি আমার সাথে আমি মিশায় ফেলছি। আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় নওজোয়ান, তুমিও থাকবা না, আমিও থাকবো না। আখেরাত মনে করেন, আখেরাত মনে করে নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল, আল্লাহ আমগরে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, ৮০ ভাগ, কত ভাগ? ১০০ ভাগ, সব মাফ। আল্লাহ বলছে, বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন ৩টা কাজ। কয়টা? ১, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? ৩ ভাবে। কয় ভাবে? ১, আপনি এই ৩ জিনিস একসাথ করলে তওবা হয়, মনে রাখবেন। ১ নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে, মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। ২, আর করব না, ওয়াদা দিলাম। ৩, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে, যদি শতভাগ দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দেব। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না? বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ। দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই বেড়ি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ, ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এ কেসা আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেটির দিকে ছাইয়া রইছো, আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো, কয় আস্তাগফিরুল্লাহ।
এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনার দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন কার লগে মস্কারি করেন? কার লগে কনিডি ইমাম সাহেবের? ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোকানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাপ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা। এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা, মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। হযরত আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল কারীমের একটি আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করব। হযরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায়, আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব। এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে ইন্তেকাল করছেন। এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে গেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ছুটাছুটি করতেছে। তখন তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাকায়া দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে। গভীর রাত, সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কারাআতাল কোরআন, তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা, তো এরা আল্লাহর ফেরেশতা ছিল যারা কোরআন শুনতে আসছে, তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেশতারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাই। এজন্য এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা। দিল যদি না নড়ে, বিবেক যদি না নড়ে,
অনুভূতি যদি না আসে, ফিকির যদি না আসে, আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে কোনো রকম অনুভূতি না জাগে, যে যেমন ছিলাম তেমনই, যে যেমন আছি এমনই, তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা নেই। বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না। ওষুধ খাইতেছে বাগার কাম হইতেছে, কোনো লাভ হচ্ছে না। বিড়ি খায় তো বিড়ি খায়, সিগারেট খায় তো সিগারেটে খায়, মিথ্যা বলে তো বলেই, গালি দিচ্ছে তো দিচ্ছেই, নর্তকী দেখে তো দেখেই, নাটক সিনেমা দেখে তো দেখেই, টেলিভিশন দেখে তো দেখেই, কত ওয়াজ আইয়ে যায়, কত বক্তা আইয়ে যায়, কত জুমার বয়ান হয়, কত খতিব আইয়ে যায়, বক্তার পর বক্তা ওঠে, কেউ সুর দিয়া কইলো, কেউ টান দিয়া কইলো, কেউ কাইন্দা কাইটা কইলো, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, কিন্তু এমন ডাকাতের কলজার ভিতরে কেউ নড়াইতে আসছে, সে নড়ে না। আহা, কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের বয়ান, কিসের নসিহত। এমন মানুষ অসংখ্য যে হুজুর আরো আনতেন পারবেন, বক্তা বদলাইতেন পারবেন, কত কিছু করতেন, কিন্তু আমি সুদখোরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতাম। আমি সুদ খামু, আমি কিস্তি নেবই, আমি নর্তকী দেখবই, আমি নাচ গান দেখবই, আমি বিড়ি সিগারেট দেখবই, কইতেন পারেন। বেশিতে বেশি বেশি জোরাজুরি করলে টাকা নিতেন পারবেন, 200 টাকার জাকাত নিলে আরো 200 বাড়াইয়া দিলাম, টাকা 500 নিলে বাড়াইয়া নেন, কিন্তু আমার খাসিয়ত, অসভ্য অভ্যাস আমার এটা ছাড়াই থাকতো। পারলে যদি বেহেস্ত আপনাদের কুলায় চললে, ইমাম সাহেব হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস্ত দিতেন পারেন দিয়ে, নাহলে আর কি করার আছে। হ্যাঁ, অসংখ্য নাফরমানের কলিজা এটা, আপনি খুলে দেখেন। ওই মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই, মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই, এডি দিয়ে এই হুজুররা বেহেস্ত মিল করে দিব ওনারে, কারণ বেহেস্ত তো এক এক হুজুর যার যার সুবিধা মতো কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে, বুঝেন নাই? যে যে কয়জনের টেন্ডার নিছে এই কয়জন দিব। আমি মনে করেন 30 জনের লইছি আগের খতিব হিসাবে, এখনকার খতিব তো আরো 30 জনের ইয়া লইছে, যে যা লইতে পারছি আমরা। খামখেয়ালি মনে করি, আখেরাত খামখেয়ালি। আরে বাবা, এটা মনে রাখতে, দান সাদাকা একটি আমল। আমি এটা খুব শক্তভাবে জন্য বলি, বহুত আপনার বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ হুজুর এতিমখানায় দিছি 30টা এতিমখানার মধ্যে বছরে মনে 30 লাখ টাকা দিছি হুজুর, দোয়া করবেন। করলাম দোয়া, আগামী বছর আপনি যেন 60 লাখ টাকা দিতেন পারে, কিন্তু সুদের টাকা, ঘুষ, কিস্তি, লোন, বিড়ি সিগারেট, কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, এক ওয়াক্ত নামাজ যে পড়েন না, ফজরের নামাজ যে কখনোই পড়েন না, প্রতিদিন যে নর্তকীর নাচ, টেলিভিশনে নাটক, সিনেমায় অসভ্য ছবি দেখেন, এগুলো সব এই 30 লাখ টাকার ভিতরে নাকি? কথা বলেন না কেন? এগুলো সব এই 30,000 টাকার ভিতরে। তাইলে এটা বুঝতে শিখে। দান সাদাকা একটি আমল, নামাজ একটি আমল, রোজা একটি আমল, হজ একটি আমল, যাকাত একটি আমল, জিকির একটি আমল, কোরআন তিলাওয়াত একটি আমল। জান্নাতে যাইতে হলে সবটি করতে হবে। দুনিয়ায় 2-4টা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায়, এটা খুব সহজ। সমাজসেবক হওয়া খুব সহজ। এইগুলোই এই আমনের সপ্তাহখানিক রোডের মধ্যে বালু হালাইলে, সুরকি মুরকি দিয়া গাতা গুতা ফুরাইয়া দিলে আমনের মানুষ এগুলা বলবে এই জনদরদি সমাজসেবক। কিন্তু আখেরাত এত খামখেয়ালি, আখেরাত এত খামখেয়ালি না। আখেরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখেরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব।